প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে আলোচনা করব ব্যাক পেইন বা ব্যাকেজের সমস্যা নিয়ে। ব্যাক পেইনের সমস্যা এখন প্রায় অনেকের মধ্যেই লক্ষ্য করা যায়। তাই আজকে আমরা জানবো কেন এই সমস্যা দেখা যাচ্ছে এবং কিছু মেডিসিনও বলবো, যে মেডিসিনগুলি আপনারা যদি নেন তাহলে দেখবেন খুব ভালো ফল পেয়েছেন। সবথেকে আগে বলবো যে আমাদের যে ব্যাক সাইডের যে গঠন প্রণালী আছে তা মাসল, টেন্ডিন, লিগামেন্ট, ডিস্ক এবং বোনস নিয়ে গঠিত। তো এই সমস্ত জায়গায় যদি কোনো রকম ইনফ্লামেশন হয় বা কোনো রকম যদি সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আমাদের ব্যাক পেইন বা ব্যাকেজ হওয়ার সমস্যা দেখা যেতে পারে। আবার যদি কোনো অর্গানিক কোনো সমস্যা যদি দেখা যায়, অর্থাৎ যদি কিডনি, লিভার বা আপনার যদি আপার পোর্শনে যদি দেখা যায় যে এখানে স্পন্ডিলাইটিসের সমস্যা হয়েছে, তাহলেও কিন্তু ব্যাকেজের সমস্যা দেখা যেতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়টিকে একদমই নেগলেক্ট করবেন না। যখনই আপনার কোমরের যন্ত্রণা হচ্ছে, সেটা যদি অনেক দিন ধরে থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিন এবং আগে ডায়ালিসিস করান। কারণ রোগ যদি আপনার নির্ণয় না হয়ে থাকে যে কী কারণে আপনার এই কোমরের যন্ত্রণাটা হচ্ছে, তাহলে কিন্তু সঠিক মেডিসিন একেবারেই পড়বে না আর আপনি সুস্থও হবেন না। তাই যদি এই ব্যথা অনেক দিনের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি আগে ডক্টর দেখান এবং সঠিক চিকিৎসা করুন। তারপর যদি আপনি ডায়ালিসিসের করার পর যদি আপনি হোমিওপ্যাথি মেডিসিন নেন, তাহলে আশা করি আপনি খুব ভালো ফল পাবেন। নেক্সট হচ্ছে, আমরা আগে দেখব যে কেন আমাদের এই ব্যাক পেইনের সমস্যাটা হচ্ছে। অনেকেই আছে যে ঝুঁকে কাজ করে বা ঝুঁকে একদম ভারী জিনিস তুলে ফেলে, তো দেখা যায় সেক্ষেত্রে ব্যাকে সমস্যা হতে পারে। আবার দেখা যায় যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও ব্যাক পেইন সম্ভাবনা খুব বেশি থাকে। আবার যারা প্রেগনেন্সি মহিলারা আছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। আর বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোমরের যন্ত্রণাটা মানে খুব বেশি হয়ে থাকে, কারণ মানে প্রেগনেন্সির সময় বা ডেলিভারি হয়ে যাবার পর দেখা যায় যে তাদের মধ্যে অনেক রকম সমস্যা, তার মধ্যে কোমরের যন্ত্রণাটা কিন্তু একটা সবথেকে বেশিরভাগ মহিলাদের মধ্যে লক্ষ্য করা গেছে। আবার মহিলাদের যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে বা যদি ওয়েট যদি খুব বেড়ে যায়, বা পুরুষদের ক্ষেত্রে যদি ওয়েট খুব বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেইন হতে পারে। আবার দেখা যায় যে এখন কাজের মাধ্যমে অনেকক্ষণ ধরে কম্পিউটারে বসে থাকতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেইন হয়। আবার অনেকক্ষণ ধরে বাইক রাইড করলেও, মানে পুরুষদের ক্ষেত্রে এটা দেখা যায় যে প্রচুর পরিমাণে যদি বাইক রাইড করে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেইন হয়। আবার খুব ভারী জিনিস যদি পিঠের মধ্যে বহন করে নিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্যাক পেইনের সমস্যা দেখা যেতে পারে। তো সবার আগে আপনাদের রোগকে নির্ণয় করতে হবে যে কী কারণে হচ্ছে। কোনো ইন্টারনাল যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো কিডনি বা লিভারের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা আপনার মাসলে বা যদি লিগামেন্টে বা টেন্ডেন্টে বা ডিস্কে বা কোনো যদি স্পাইনালে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা যদি সার্টিকার নার্ভে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেইটাকে আগে আপনাকে দেখতে হবে যে কী কারণে এটা হচ্ছে। এবার আপনাদের আমি কিছু মেডিসিন বলবো, যে মেডিসিনগুলি আপনাদের সিমটমের সঙ্গে যদি মেলে, তাহলে মেডিসিনগুলি ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো এক ফল পেয়েছেন। ফার্স্ট হচ্ছে, যদি আপনি আরাম করছেন, যদি সেই ক্ষেত্রে যদি ব্যথা একদম না হয়, কিন্তু যদি যেই চলাফেরা করতে যাচ্ছেন তখন যদি আপনার ব্যাক পেইন শুরু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বায়োনিয়া 30 ও নেফেলিয়াম 30 এই দুটি মেডিসিন দিনে 3 বার সকাল, দুপুর, রাত্রি 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙিয়ে নিন, দেখবেন আপনি খুব ভালো ফল পেয়েছেন। যদি এই ব্যথা অনেক দিনকারও হয়, সেক্ষেত্রেও আপনার কিন্তু খুব ভালো কাজ করবে। আর যদি ব্যথা প্রচণ্ড হয়, তাহলে দিনে 5 বারও নিতে পারেন, 2-3 দিন পর আবার 3 বার করে নেবেন, দেখবেন খুব ভালো এফেক্ট করেছে আপনার ব্যাক পেইনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে, যদি আপনি দেখছেন যে আরাম করলে ব্যথা বৃদ্ধি হচ্ছে, কিন্তু হাঁটাচলা করার পরে আপনার ব্যথা অনেকটা কমে আসছে, সেক্ষেত্রে রাস্টক 30 এবং বায়োনিয়া 30 এই দুটি মেডিসিনই দিনে 3 বার সকাল, দুপুর, রাত্রি 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙিয়ে নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন, আপনি অনেকটাই আগের থেকে সুস্থ আছেন। নেক্সট হচ্ছে, যদি আপনার পাইলস হয়ে থাকে, বা যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, বা অ্যানাল রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার প্রচণ্ড কোমরে ব্যথা হচ্ছে, একদম টিয়ারিং ব্যথা হচ্ছে, যে যেন মনে হচ্ছে কোনো ছিঁড়ে যাচ্ছে, মানে ভেঙে যাবার মতন, যখনই উঠতে যাচ্ছে যেন মনে হচ্ছে কোমর একদম ভেঙে পড়ে যাচ্ছে, পেছন দিক থেকে একদম হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে, এই ধরনের যদি কোনো ব্যথা আপনার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাসকুলাস 3X ব্যবহার করুন। এটি যদি আপনি ডায়ালিসিস হিসেবে ব্যবহার করেন, তাহলে 2 ফোঁটা দিনে 3 বার ব্যবহার করুন। আর
যদি এটা ট্যাবলেট হিসেবে ব্যবহার করেন তাহলে দিনে 3 বার 2টো করে ট্যাবলেট নিন। আর এই মেডিসিনটি 1 মাসের পর 30 CH পোটেন্সিতে নিতে পারেন। যদি এরম ছিঁড়ে ফেলার মতন ব্যথা হচ্ছে এবং যদি আপনার এই অ্যানাল রিলেটেড যদি কোনো সমস্যা হওয়ার জন্য যদি আপনার কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। আবার যাতে প্রেগনেন্সি মহিলা আছে, দেখবেন যে প্রেগনেন্সির সময় যে সমস্ত মহিলাদের প্রচণ্ড কোমরে পেইন হচ্ছে তাদের ক্ষেত্রে ক্যালিক্রাফট 30 একটি এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনটি দিনে 3 বার 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙে নিয়ে নিন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন এবং কোমরের যন্ত্রণা থেকে আপনি যথেষ্ট সুস্থ হয়ে আছেন। নেক্সট হচ্ছে যদি প্রেগনেন্সির পরে অর্থাৎ ডেলিভারি হওয়ার পরে যদি কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে আর্নিকা 30 এবং হাইপারিকাম 30 এই মেডিসিন দুটো দিনে 3 বার সকাল দুপুর রাত 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙে নিন এবং খুব ভালো এফেক্ট করবে যদি আপনার প্রচণ্ড ব্যাক পেইন হয়ে থাকে সেই ক্ষেত্রে। যদি প্রচণ্ড কাজ করার ফলে বা পিঠে হয়তো খুব বেশি ভার বহন করেছেন এই কারণে যদি ব্যাক পেইন হয়ে থাকে বা অনেকক্ষণ ধরে কাজ করেছে বা ঝুঁকে কোনো কাজ করার ফলে যদি আপনার ব্যাক পেইন হয়ে থাকে সেই ক্ষেত্রে আর্নিকা 30 এবং বেলিস 30 একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে। এই মেডিসিনগুলি দুটি দিনে 3 বার নিন, 2 ফোঁটা করে ডাইরেক্ট টাঙিয়ে নিন, খুব ভালো ফল হবে যদি আপনার কাজকর্ম করার ফলে যদি আপনার ব্যাক পেইন হয়ে থাকে। নেক্সট হচ্ছে যেটা আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার ঠিক এক জায়গায় ব্যথা হচ্ছে, মানে আপনি ব্যথার জায়গাটা বুঝতে পারছেন, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 খুব ভালো কাজ করে। এটা পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যদি আপনি আপনার ঠিক জায়গাটা বুঝতে পারেন যে এই জায়গায় আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে। এবং যদি আপনি দেখছেন যে হঠাৎ করে উঠতে গিয়ে যদি খুব পেইন হয়েছে, খুব ব্যথা হচ্ছে, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 200 পোটেন্সিতে নিন। এটি দিনে 2 বার নেবেন, সকালে আর রাত্রিরে, এবং 2 ড্রপ করে। যদি আপনার ব্যথা প্রচণ্ড হয়ে থাকে বা অনেক দিন ধরে হয়েছে সেক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এবং আজকে আমি একটি মাদার টিনচার কম্বিনেশন বলবো, যে কম্বিনেশনগুলি আপনার যদি ইন্টারনাল কোনো সমস্যা থাকে অর্থাৎ যদি কিডনি বা যদি লিভারের সমস্যা হয়ে থাকে বা যদি মাসেলের কোনো যদি সমস্যা থাকে বা বোনসের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যদি আপনার হাড় প্রচণ্ড উইক হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই মেডিসিনগুলি খুব ভালো কাজ করবে। তাহলে আজকে জানা যাক যে এই মেডিসিনগুলির নাম কি। ফার্স্ট হচ্ছে চিরোজোনিয়াম মাদার টিনচার, সেকেন্ড হচ্ছে চায়না মাদার টিনচার, থার্ড হচ্ছে বালভেরিস ভার্গেরিস মাদার টিনচার এবং অ্যাসিড ফস মাদার টিনচার। এই 4টি কম্বিনেশন আপনি একটা খালি বোতলে ঠিক ইকুয়াল মাপে মেলাবেন, অর্থাৎ যদি 20 ml যদি কোনো মেডিসিন মেলান তা প্রত্যেকটা মেডিসিনই 20 ml মিলিয়ে একটি বোতলে রাখবেন এবং হালকা উষ্ণ গরম জলে কোনো একটা কাপের মধ্যে গরম জলটা ঢেলে 20 ড্রপ ওই জলের মধ্যে দিয়ে ওটাকে পান করবেন দিনে 3 বার। এই মেডিসিন খুবই এফেক্টিভ যদি আপনার কোমরের যন্ত্রণায় আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে। তো অবশ্যই মেডিসিনটি ইউজ করে দেখুন, দেখবেন খুব ভালো ফল পেয়েছেন। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে